হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো সোমবারের সকালটা এরকম সারা রাত বৃষ্টি পড়েছে, প্রচুর ঝড় হয়েছে। আর আজকেও এখনো পর্যন্ত হয়ে চলেছে। সকালের দিকে তো খুব বৃষ্টি হচ্ছিল। আর আমাদের গাছগুলো দেখো সব শুয়ে পড়েছে, টপ পড়ে গেছে, এই গাছগুলো সব হেলে গেছে। আর এখন বড় মশাই কাজ করছে। আমার টপটা তো ফেটে গেল। ড্রাগন গাছটা অনেক বড় হয়ে গেছিল আর এখান থেকে ছেড়ে গেছে বেশ। ওইটা সদ্য একটু গুঁড়াতে চাপিয়ে দিয়ে দাও, দেখো কি হয়। এরকম করে দাও, এখানে একটু মাটি দিয়ে দাও, তাহলে আর ছাড়বে না। ড্রাগন গাছটা টবের মধ্যে ছিল অনেকদিন, নিয়ে এনেছিলাম, এগুলো সব পড়ে গেছে বাবা। প্রচুর হাওয়া দিচ্ছে, কলা গাছগুলো পড়ে গেছে, কলা গাছ পড়ে গেছে, কলা গাছগুলো কলাও ধরেছিল। আবার ওই তোর মুখেই লাগলো, গে চুলে লাগলো, দেখলি? আমার চুল কাটা হয়ে যাবে। দুটো কলা গাছ আমাদের এখানে প্রচন্ড হারে ঝড় হয়েছে। আর সেই ঝড়েতে অনেকের গাছ পড়ে গেছে। সামনের বাড়ির দুজনের কলা গাছ, ফলন্ত কলা গাছ পড়ে গেছে, দু কাঁদি কলা ধরেছিল, পড়ে গেছে। আর আমাদের টবগুলো দেখো মোটামুটি পড়ে ফাটা অবস্থা হয়ে গেছে। তো আমার বর বললো যে গাছগুলো ভেঙে নিচে বসিয়ে দিই, টবেতে ভালো হচ্ছে না, নিচেই যদি দিই ভালো গাছগুলো হবে। তো আমার ইচ্ছা ছিল না, আমার ইচ্ছা ছিল ছাদে লাগানোর, কিন্তু ছাদে দেখছি গাছগুলো খুব একটা হচ্ছে না, আসলে ঠিকমতো পরিচর্যা করাই হচ্ছে না, সেজন্যই হচ্ছে না হয়তো। তো তার জন্য আমি বললাম ঠিক আছে নিচেতেই বসিয়ে দাও। তো ওই দেখো টবগুলো ফাটিয়ে তারপরে নিচেই বসাচ্ছে, ভালো করে তুলে যে ওপর থেকে তুলে বসাবো সেটা আর হচ্ছে না, কারণ দুদিন ধরে জল হয়েছে, তো জলেতে একটু ভিজে গেছে ওপরটা, তো উপরটা আর উঠছে না সবটা। তো আমার টবটাই ফালতু বৃথা গেল। একটা টব 50 টাকা 60 টাকা করে দাম নিয়েছে, দেখো ফেটে একবারে চৈচাল্লা হয়ে গেল, কালারও চটে গেছে। তো চলো গাছগুলো যাই হোক ও লাগিয়ে দিচ্ছে, আর ও লাগিয়ে দিলে গাছগুলো মোটামুটি হয়ে যাবে, নাহলে আমার দ্বারা এগুলো হবেও না, ফালতু পড়ে থাকবে। তার জন্য গাছগুলোও লাগাচ্ছে। আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো বলেছিলাম, কথাটা আমার ভিডিওর চ্যানেলে নিই কথাটা। তো কথাটা হচ্ছে কি, আমার অনেক দিন হয়ে গেল ইউটিউব চ্যানেল খুলেছি, কিন্তু এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে কোনো গ্রোই নেই, কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। আজ প্রায় 2.5 বছর 3 বছর হতে যাচ্ছে। তো আমি ভাবছি চ্যানেলটা বন্ধ করে দেব নাকি ওটাই থাকবে। অনেকেই আমার চ্যানেলের নাম জানে, আমাদের নিজেদের আত্মীয়র মধ্যে অনেকেই আমার ভিডিও দেখে। তো ওই জন্য আর কি ইচ্ছা হচ্ছে না যে এটা বন্ধ করে দিই। আবার সাবস্ক্রাইবার বাড়ছে কিন্তু ভিউজ হচ্ছে না। তো এটা নিয়ে বুঝতে পারছি না যে কী ব্যাপারটা কি হচ্ছে। ঠিকঠাক ভিডিও দিচ্ছি না বলে হয়তো হচ্ছে না, এটা হয়তো আমারই ভুল, কারণ আমি রেগুলার ভিডিও দিই না, 2 দিন অন্তর, হয়তো কোনো দিন 1 দিন অন্তর এইভাবে ভিডিও দেওয়া হয় আমার। তো আসলে টাইম ঠিকঠাক করে উঠতে পারি না। আর সব থেকে বড় হচ্ছে ভিউজ হয় না, তখন মনটা খুব খারাপ হয়ে যায়, তখন আর ভালো লাগে না ভিডিও করতে বা ভিডিও দিতে। তার জন্যে আর মনটাও ইচ্ছা হয় না, ডিমোটিভেট হয়ে যায় আর কি বলতে পারো এক কথায়। তো ওই জন্য আর ভিডিও দিতে ভালো লাগে না। তো যাই হোক, তোমরা কমেন্টে আমাকে জানিও যে আমি কি এই চ্যানেলটাই রাখবো, এটাতেই কন্টিনিউ করবো, নাকি আমার নতুন করে চ্যানেল খোলা দরকার। যদি কেউ থেকে থাকো নতুন, হয়তো 2-4 বছর তারা ভিডিও দিয়েছো কিন্তু কিছু হয়নি বা হয়তো হবে না, এরকম কেউ জেনে থাকলে কিছু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এখানে মামা এসছিল, পিছনে পেঁপে গাছটা তো হেলে গেছে, আর প্রচুর ঝড় হচ্ছে, সেটা তো বুঝতেই পারছো। পেঁপে গাছের ডান্ডাগুলো সব ভেঙে গেছে, ডালগুলো সব ভেঙে গেছে। তো মামা এসছিল, 2টো পেঁপে পেরে নিয়ে গেল, কাঁচা পেঁপে।
তরকারিতে দেবে বলে। আর এদিকে আমিও বললাম আমাদেরকেও একটু পেরে দিয়ে দাও একটা, আমরাও একটা পেরে নিলাম। আর এখানে বড়বাবু এসে ফ্রিজটা পরিষ্কার করছে। কদিন হয়ে গেল ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, আর ফ্রিজটা থেকে কেমন একটা মানে গন্ধ বেরোচ্ছে। তো আমি ভাবলাম কী হয়েছে, ইঁদুর টিঁদুর পচেছে, সব দিকে ঘুরে ঘুরে দেখলাম, কোনো কিছু দেখতে পেলাম না। তারপরে দেখছি ফ্রিজের পেছনটা থেকে এরকম গন্ধ হচ্ছে। তো ওই জন্য ওর বাবা আবার দেখো এসে পরিষ্কার করতে লেগে গেছে, বলছে যে পরিষ্কার করে দিই। মাঝখানে আমি একদিন করেছিলাম, কিন্তু এই যে রোজ রোজ কারেন্ট চলে যায়, তো বৃষ্টি পরে লাইট চলে যায়, তো তার জন্য আর কি বেশি ফ্রিজটায় জল জমে যাচ্ছে, বেশি 2-4 দিন অন্তরই এরকম জল জমে যাচ্ছে। তো এটা মানে জমে গিয়ে আবার নোংরা হয়ে যাচ্ছে, জলটা গন্ধ বেরোচ্ছে। তার জন্য বাবা আবার লাইট নিয়ে পরিষ্কার করে দিল, আর তলার দিকে একটা ছিদ্র করে দিল যাতে জলটা মানে বেরিয়ে যায় আর কি। তলায় একটা কোটো দিয়েছি যাতে ওই জলটা আর কি বেরিয়ে গিয়ে কোটোর মধ্যে পড়ে, আর ওখানটা যেন জল না জমে। তো কোটোর মধ্যে দিয়েছি, ক্ষতি হতে বলতে কোটোটা দেওয়াই হলো, আবার ওটা ফাটানোই হলো, জলও পড়ে না, কিচ্ছু না, শুধু কোটোটা দেওয়া হলো। আর এদিকে আমি করছিলাম রান্না। আজকে যেহেতু ওয়েদারটা খুবই ভালো, ঠান্ডা, আর বৃষ্টিও পড়ছে বাইরে হালকা হালকা, তার জন্য আমি আজকে খিচুড়ি বানিয়েছিলাম। তো খিচুড়ি সব ধরনের সবজি দিয়ে খিচুড়িটা চাপিয়ে দিয়েছি। আর এদিকে ভেন্ডি ভাজা হয়ে গেছে। আর এই যে ছোট ছোট কটা আলু দেখছো, বরকে বললাম ছাড়িয়ে দিতে, আলু ভাজা করব, তাড়াতাড়ি করছি, কিন্তু উনি এই কটা ছাড়িয়ে দিয়ে উনি ফ্রিজ ঠিক করতে লেগে গেলেন। তো চলো বাকিগুলো আমি ছাড়াবো। আর আলুগুলো, বড় আলুগুলো সব শেষ হয়ে গেছে, ছোট ছোট আলুগুলোই পড়ে আছে। শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল 1 বস্তা আলু, তার মধ্যে এই ছোটো কটাই পড়ে আছে। তো এগুলো না খেয়ে উদ্ধার করলে এগুলো তো পড়েই থাকবে, তাই না? তো তার জন্য এগুলোকে ওই ছাড়িয়ে একটু টাইম নিয়ে করতে হচ্ছে। তো যাই হোক, টাইম নিয়ে ছাড়িয়ে করে আলুটা ভেজে নিলাম, মোটামুটি করে একটু আলু ভাজা করলাম। আর তারপরে খিচুড়িতে দেওয়ার জন্য এই মশলাটা করে মানে মশলাটা বলতে এই প্যাকেট মশলাটা আর কি ওর পাপার ছিল, তো ওখান থেকে নিয়ে এসেছিলো আদা আর রসুন বাটা পেস্টটা, তো ওটাই আমি আজকে দিলাম। আজকে আর কোনো মিক্সি টিক্সি সিল কোনো কিছু পাতিনি, তো ওটা দিই মশলাটা করে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। আর ডিমের ভুজিয়া করে নিয়েছিলাম, তো সেটাও ওর মধ্যে দিয়ে দিলাম। তো খিচুড়িটা খুব দেখতে ভালো হয়েছিল। আর এখন দেখে আমার সত্যি করে খিচুড়ির প্রতি লোভ লেগে যাচ্ছে, মানে মনে হচ্ছে আবার খাই, কারণ আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আর খিচুড়ির কালারটা দেখো কত সুন্দর এসছে, সত্যি করে বলবে কালারটা ভালো এসছে কি না এসছে। খিচুড়ির কালারটা দেখে আমার কিন্তু সত্যি খেতে আরও মন হচ্ছে এখন। তো যাই হোক, মেয়ের অতটা পছন্দ না খিচুড়ি, ওর পাপাও মোটামুটি খায়, খুব ভালো খায় না, কিন্তু খিচুড়িটা সব থেকে বেশি আমিই খাই। বাপের বাড়িতেও তাই, বাড়িতে সবার থেকে বেশি খিচুড়ি ভালোবাসতাম আমি, আর এখানেও তাই। তার খিচুড়ি, আলু ভাজা আর ঢেঁড়স ভাজার সঙ্গে হচ্ছে ডিম ভাজা, মানে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা। মেয়ে ডিমের পোচ খেতে ভালোবাসে, কিন্তু ডিম 3টে ছিল, একটা খিচুড়ির মধ্যে দিয়েছি আর 2টো ভাজা করলাম। তো এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা করব। তো খিচুড়ি কার খেতে ভালোবাসো তোমরা কারা বৃষ্টির দিনে অবশ্যই কমেন্টে জানিও। তো আমার সব রান্নাবান্না কমপ্লিট করে খাইতে বসে গেছি। গরম গরম খিচুড়ি না খেলে ভালো লাগে না। আর ওর পাপার এখনও স্নান করা কমপ্লিট হয়নি, স্নান টান করে এসে বসবে, একবারে খাবার সবারই বেড়ে নিয়েছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা আমার নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, এখানেই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো টাটা বাই বাই।